ক্লাস 5-এর 172 পেজের নিজে করিতে যে 4টে প্রশ্ন আছে সেই 4টে প্রশ্নের উত্তর কিভাবে লিখব দেখো। প্রথম প্রশ্ন দেখো, এখানে বলেছে একটি বিন্দু দিয়ে, খেয়াল রেখো, একটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায়। একটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা আঁকা যায়। ধরো আমি এই বিন্দুটা নিলাম, এই বিন্দুটার নাম দিলাম ও। এবার দেখি এই ও বিন্দুটা দিয়ে কতগুলো সরল রেখা আঁকা যায়। দেখো সরল রেখা বলেছে, খেয়াল রেখো যেটা আঁকবে তার উভয় দিকে তীর চিহ্নটা অবশ্যই দিতে হবে, যেহেতু সরল রেখা। দেখো এইভাবে একটা আঁকলাম, আবার এভাবে আঁকছি, এভাবে আঁকছি। দেখো ও বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারছো এভাবে কতগুলো সরল রেখা আঁকতে পারবে, অসংখ্য সরল রেখা আঁকতে পারবে এভাবে। তাহলে আমরা উত্তর কি লিখব? ছবিটা অবশ্যই এঁকে দিও, তারপরে লিখবে যে একটি বিন্দু, বিন্দুটার নাম কি দিয়েছি? ও। তাহলে ও দিয়ে, একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। দেখো প্রশ্নটা ধরেই সবসময় উত্তর লেখার চেষ্টা করবে। ওকে, আমি এখানে লিখেছি একটি বিন্দু, বিন্দুটার নাম এখান থেকে ছবি থেকে দিয়েছি ও, দিয়ে কতগুলি বলেছিল সেই জায়গায় লিখেছি অসংখ্য সরলরেখা আঁকা যায়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নে বলে দিয়েছে দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। তাহলে দুটি বিন্দু বলেছে, যখন আমি দুটি বিন্দু নিই, ধরো এখানে একটা বিন্দু নিলাম এ আর এদিকে আর একটা বিন্দু নিলাম বি। এবার দেখো এই দুটো বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকা যাবে। এ আর বিন্দুকে আমি যদি যোগ করে বাড়িয়ে দিই দুদিকে, তাহলে একটা সরলরেখা হয়ে যাবে, তাই তো? এই একটা সরলরেখা। এছাড়া আর অন্য কোনোভাবে কি সরলরেখা আঁকতে পারবে যাতে এ আর বি দুটো বিন্দু দিয়েই যাবে? পারা যাবে না। সুতরাং একটাই সরলরেখা আঁকতে পারবে, তাই তো? তাহলে কি লিখব? দুটি বিন্দু কি কি ছিল? এ একটা বিন্দু ছিল, বি একটা বিন্দু ছিল, তাই তো? বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকতে পারবো। তাহলে সেই সরলরেখাটার নাম কি? একটি মাত্র সরলরেখা, সেই সরলরেখাটার নাম হলো এ বি। আমরা জানি সরলরেখা হলে আমরা ওপরে এইভাবে দাগ দিয়ে উভয় দিকে দুটো তীরচিহ্ন দিই, তাহলে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। এগুলো অনেক সময় প্রথমটা যেরকম ছিল একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়, যদি তোমাদের শুধুমাত্র শূন্যস্থান পূরণেও কিন্তু পড়তে পারে এই প্রশ্ন। তোমরা ক্লাস 6-এও দেখবে এখানে এরকম শূন্যস্থান পূরণ থাকে। একটি বিন্দু দিয়ে কতগুলো, মানে শূন্যস্থান পূরণ করতে হবে একটি বিন্দু দিয়ে ড্যাশ সংখ্যক সরলরেখা আঁকা যায়, তখন কি বলবে? অসংখ্য সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকা যায়? একটি সরলরেখা আঁকা যায়। আবার 3-এর দাগের প্রশ্নটা দেখ, এখানে বলেছে নিচের বিন্দুগুলি যোগ করে কতগুলি সরল রেখাংশ পাবো। এখানে দেখো এই যে প্রথম যে ছবিটা আছে তাতে 3টে বিন্দু দেওয়া আছে এ বি সি। আমরা প্রথম প্রশ্নটা করলাম একটি বিন্দু দিয়ে কতগুলো সরল রেখা, দ্বিতীয় প্রশ্ন করেছি দুটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখা, তারপরে অ্যাকচুয়ালি জানতে চাইছি এই যে 3টে বিন্দু আছে এই 3টে বিন্দু দিয়ে কতগুলো সরল রেখাংশ পাবো। আর এখানে আরেকটা দেখো এ বি সি ডি 4টি বিন্দু দিয়ে কতগুলো সরল রেখাংশ পাবো। তাহলে দেখো যোগ করে করে যাব। প্রথমেই যোগ করি, যেহেতু সরল রেখাংশ বলেছে এখানে আমার আর উভয় দিকে বাড়িয়ে দেওয়ার দরকার নেই। তাহলে একটি রেখাংশ পেলাম এ বি দিয়ে, যোগ করে এবার দেখো বিসি যোগ করে আরেকটা পাচ্ছি আর এসি যোগ করে আরেকটা পাচ্ছি। দেখো তাহলে এই সব বিন্দুগুলো সবার সাথে কানেক্টেড হয়ে গেছে। সি বি এর সাথে এর সাথে হয়েছে, বি হয়েছে এ এর সাথে সি এর সাথে, আবার এ হয়েছে বি এর সাথে সি এর সাথে। যেহেতু একই সরলরেখায় অবস্থিত নয়, সুতরাং আমরা কটা সরলরেখা পেলাম? না 1, 2 আর 3। তাহলে আমি বলতে পারছি কি 3টি বিন্দু দিয়ে 3টি সরলরেখা পাচ্ছি এক্ষেত্রে।
অন্যভাবে অবস্থান করলে অন্য রকম হতো। 3টি সরল রেখাংশ পেলাম। ওকে, 3টি সরল রেখাংশ পেলাম। এবার এটার ক্ষেত্রে লক্ষ্য করো, তাহলে আমরা কি করব, যদি একটা বিন্দুকে ধরি তাহলে এ এর সাথে বি কে যোগ করলাম, এ এর সাথে ডি কে যোগ করছি, আর এ এর সাথে সি কে যোগ করলাম। ওকে, তাহলে 3টে পেলাম। নেক্সট দেখো, এরপরে যদি বি কে ভাবি তাহলে বি এর সাথে এ অলরেডি কানেক্টেড, বি এর সাথে তাহলে সি কে কানেকশন করব, আর বি এর সাথে ডি কে। তাহলে আবার কি পেলাম, এই দুটো পেলাম, সুতরাং 2 লিখলাম। এবার সি এর সাথে দেখো, সি এর সাথে এ আর বি অলরেডি যোগ করা আছে, তাহলে সি এর সাথে শুধুমাত্র ডি কে যোগ করে দেব, তাহলে একটা পেলাম। এবার ডি এর সাথে দেখো সিও আছে, এও আছে, বিও আছে, তাই না? এই যে ডিবি, ডিএ আর ডিসি, তাহলে কতগুলো সরল রেখা পাচ্ছি? এটার জন্য 0, তাহলে 3, 2, 5 আর 1, 6। তাহলে এখানে কি লিখবো না, 6টি সরল রেখাংশ পাবো। এটার জন্য যেমন লিখলাম 3টি সরল রেখাংশ পাবো, এটার জন্য লিখবো 6টি সরল রেখাংশ পেলাম। ওকে, তাহলে 4টে বিন্দু থাকলে দেখো 4টি বিন্দু দিয়ে সবচেয়ে বেশি, কিন্তু যদি 4টে বিন্দুই এইভাবে থাকতো তখন কি হতো, একটা রেখার মধ্যেই অবস্থিত হতো, তাই না? তাহলে এটার ক্ষেত্রে 4টি বিন্দু দিয়ে কটা সরল রেখা পাচ্ছি? 6টা। 3টি বিন্দু দিয়ে 3টি সরল রেখা পাচ্ছি। খেয়াল রেখো, সর্বাধিক যদি সরল রেখার সংখ্যা বলে, এই 6টা সরল রেখা হবে 4টি বিন্দু দিয়ে আঁকা সর্বাধিক সরল রেখার সংখ্যা। নেক্সট 4 দাগের প্রশ্নটা দেখো, এখানে বলেছে নিচের প্রত্যেকটি চিত্রে কতগুলো নাম দেওয়া সরল রেখাংশ আছে। নাম দেওয়া সরল রেখাংশ আছে মানে এই যে কয়ের যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটাতে কতগুলো রেখাংশ আছে আমাকে দেখতে হবে। তাহলে দেখো আমি একটু করে দাগ দিয়ে যাচ্ছি, তাহলে বুঝতে সুবিধে হবে। এর সাথে দেখো, এর সাথে কে আছে? এ বি আর এডি, তাহলে 1, 2 হয়ে গেল। এখানে একটা আছে 3, এখানে একটা আছে 4, এখানে একটা আছে 5। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 5টি সরল রেখাংশ পাচ্ছি। এই ছবিটাতে আমরা 5টি পাচ্ছি সরল রেখাংশ। আবার দেখো পরের যে ছবিটা আছে খতে, এখানে 3 দিকে 3টে আছে, 1, 2 আর 3। তাহলে এটার ক্ষেত্রে কতগুলো রেখাংশ? এটার ক্ষেত্রে 3টি রেখাংশ রয়েছে। নেক্সট গয়ের যে ছবিটা আছে তাতে দেখো, এখান থেকে এ থেকে যদি ধরি 1, 2, 3, 4, 5 আর 6, তাহলে কি এখানে হলো 6টি রেখাংশ। এবার যদি নাম বলতে বলে তখন কিভাবে বলবে? দেখো এখানে যদিও বলে দেওয়া নেই যে কত নাম দিয়ে লিখতে, তাহলে কি লিখব? এখানে 5টি রেখাংশ কি পাবো? রেখাংশগুলোর নাম কি হবে? এ থেকে সবসময় কাউন্ট করবে, তাহলে সুবিধে হবে। এ বি, তারপর হচ্ছে বি সি, তারপর হচ্ছে সি ডি, তারপর হচ্ছে ডি এ, দেখো 4টি হয়েছে, আর এই কর্নারে একটা রয়েছে, এটা ডিবি বা বিডি, যে কোনো একটা বলতে পারো, বিডি। তাহলে 5টি রেখাংশ হয়ে গেল। এবার এখানে দেখো 3টি এ থেকে যদি ধরি, এ বি, বি সি আর সি, এবার এটার ক্ষেত্রে 6টা, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এগোই। এ থেকে এ বি একটা, বিসি আরেকটা, সিডি আরেকটা, ডিই আরেকটা, ইএফ আর এফ এ, দেখো কতগুলো? 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা 6টি সরল রেখাংশ পাচ্ছি।